আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আর্জেন্টিনার পতাকা এবং মাস্ক দিয়ে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল এডিট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ব্রাজিলের পতাকা এবং মাস্ক দিয়ে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল এডিট করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর এখনো যারা ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এরকম করে আপনার ফেসবুক প্রোফাইল এডিট করতে হলে আপনাকে ব্রাজিলের পতাকা এবং মাস্ক এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এগুলোর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওই লিংকের উপরে ক্লিক করে এগুলো ডাউনলোড করে নেবেন। তো এগুলো ডাউনলোড করার পর আপনারা যে ফটোটি দিয়ে ফেসবুক প্রোফাইল এডিট করতে যাচ্ছেন এই ফটোটি ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে এটি রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে এসে লিখবেন remove.bg। তো remove.bg লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে আপনারা এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। তো লিঙ্কটির উপরে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন। তো আপলোড ইমেজের উপরে ক্লিক করার পর আপনার যে ফটোটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে যাচ্ছেন এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফটোটি এখানে আপলোড করার পর দেখেন কিছুক্ষণের মধ্যে এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনারা এই ফটোটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড একটি অপশন আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তো ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা সিম্পলি চলে আসবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন পিক্সআর্ট লিখে। তো এই পিক্সআর্ট অ্যাপটি আপনাদের প্রয়োজন হবে, আপনারা এই পিক্সআর্ট অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ভিউয়ার্স, পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম চলে আসবে। তো এখানে দেখেন প্লাস একটা আইকন আছে, আপনারা এই প্লাস আইকনটির উপরে ক্লিক করবেন। তো প্লাস আইকনটির উপরে ক্লিক করার পর এখানে দেখেন ওয়াল ফটো, এই ওয়াল ফটোজের উপরে ক্লিক করবেন। তো ওয়াল ফটোজের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্রাজিলের পতাকাটি সিলেক্ট করে নেবেন। তো ব্রাজিলের পতাকাটি সিলেক্ট করার পর আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড ফটো, আপনারা এই অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। তো অ্যাড ফটোর উপরে ক্লিক করার পর আপনার যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড, এই অ্যাডের উপরে ক্লিক করবেন। তো অ্যাডের উপরে ক্লিক করার পর আপনার ফটোটি এখানে চলে আসবে। তো ফটোটিকে আপনারা এভাবে টেনে একটু বড় করে নেবেন। তারপর আপনারা আবার অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। তো অ্যাড ফটোর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্রাজিলের পতাকা মাস্কটি সিলেক্ট করে নেবেন। তো মাস্কটি সিলেক্ট করার পর অ্যাড ফটোর উপরে ক্লিক করে এখান থেকে আপনারা এই মাস্কটি এখানে এরকম করে লম্বা করে আপনাদের মুখের মধ্যে বসিয়ে নেবেন। তো মাস্কটি বসানোর পর এখানে দেখেন টিক চিহ্ন, এই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আপনারা অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। তো অ্যাড ফটোর উপরে ক্লিক করার পর এখানে একটি বাংলাদেশের পতাকা ডাউনলোড হয়েছিল, এই পতাকাটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো পতাকাটিকে আপনারা এখান থেকে একটু টেনে লম্বা করে এই পতাকাটি এখানে বসিয়ে দিবেন। তো তারপরে এই ফটোটি হয়ে গেল। এখন যদি আপনি এই ফটোটিকে আরো এডিট করতে চান এখান থেকে এডিট করে নিতে পারবেন। তাছাড়া এখানে দেখেন রয়েছে ইফেক্ট, এই ইফেক্টের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। তো আমি এখানে 2 নাম্বার ইফেক্টটি দিয়ে দিচ্ছি। তো ইফেক্ট দেওয়া হয়ে গেলে এখানে দেখেন টিক চিহ্ন, এই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। তো টিক চিহ্নের উপরে ক্লিক করার পর এখানে দেখেন তীরের মতো একটি অপশন আছে, তা আপনারা এটির উপরে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন।